আপনি যদি গরিব হয়ে জন্মান তাহলে সেটা আপনার দোষ নয়, কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান তাহলে অবশ্যই আপনার দোষ। এটি আমার কথা নয়, এটি সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের বক্তব্য। আজ বিল গেটসকে কেনা চেনেন, শুধু তার পরিশ্রম আর ভিন্ন চিন্তাধারার কারণেই খ্যাতি পাননি। আজ গেটস প্রতিটি যুবকের অনুপ্রেরণা। আজকের ভিডিওটিতে বিল গেটসের জীবনী সম্পর্কে জানব, কিভাবে তিনি বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট তৈরি করেছিলেন এবং এই সময়ে তাকে কী কী সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। উইলিয়াম হেনরি গেটস, যাকে আমরা একডাকে বিল গেটস নামে চিনি, তিনি আর কেউ নন, বিখ্যাত কম্পিউটার সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা। বিল গেটস একজন আমেরিকান ব্যবসায়ী, সফটওয়্যার ডেভেলপার, বিনিয়োগকারী, লেখক এবং সমাজসেবী। তিনি 1970 থেকে 1980 এর দশকে মাইক্রোকম্পিউটার বিপ্লবের অন্যতম বিখ্যাত উদ্যোক্তা হিসেবে বিবেচিত হন। বিল গেটসের আনুমানিক 144 বিলিয়ন মার্কিন ডলার সম্পদ আছে, যা তাকে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি করে তুলেছে। আমরা বর্তমান সময়ে যে পার্সোনাল কম্পিউটার বা পিসি ব্যবহার করছি, সেটি তৈরি ও প্রত্যেকের কাছে পৌঁছানোর ক্ষেত্রে অমূল্য অবদান রয়েছে বিল গেটসের। সেই জন্য তাকে মাইক্রো কম্পিউটার বিপ্লবের জনক নামেও অভিহিত করা হয়। তিনি 28 অক্টোবর 1955 সালে সিয়াটল, ওয়াশিংটনে জন্মগ্রহণ করেন এবং বিল গেটসের পুরো নাম উইলিয়াম হেনরি গেটস III। বিল গেটসের পিতার নাম ছিল উইলিয়াম এইচ গেটস, যিনি পেশায় একজন বিখ্যাত আইনজীবী, এবং তার মা ছিলেন মেরি ম্যাক্সওয়েল গেটস, যিনি ইউনাইটেড ইন্টারস্টেট ব্যাংক সিস্টেমের পরিচালনা পর্ষদে ছিলেন। গেটসের পরিবারে তার বাবা মা ছাড়াও ক্রিস্টি এবং লিবি নামে 2 বোন রয়েছে। 1989 সালে গেটস ফ্রান্সের বাসিন্দা মেলিন্ডা ফ্রেঞ্চের সাথে দেখা করেন। মেলিন্ডা তার কোম্পানি মাইক্রোসফটে কর্মী হিসেবে কাজ করেছিলেন। গেটস যখন প্রথম মেলিন্ডাকে দেখেছিলেন, তিনি তাকে পছন্দ করেছিলেন। মেলিন্ডা গেটসের চেয়ে বয়সে অনেক ছোট ছিলেন। বিল গেটস মেলিন্ডাকে 1 জানুয়ারি 1994 সালে বিয়ে করেন। 1996 পরে তাদের 3টি সন্তান ছিল, একটি ছেলে এবং 2টি মেয়ে। গেটস তার পরিবারের সাথে ওয়াশিংটনের মদিনায় খুব সুন্দর বাড়িতে থাকেন, যার মূল্য প্রায় $12.50 মিলিয়ন। বিল গেটসের মোট সম্পদ $110 বিলিয়ন। বিল গেটস তার স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি খুব আগ্রহী ছিলেন। গেটসের বাবা মা চেয়েছিলেন যে তিনি আইন পেশায় এগিয়ে যান, কিন্তু গেটস এই বিষয়ে মোটেই আগ্রহী ছিলেন না। 13 বছর বয়সে বিল গেটস লেকসাইড স্কুলে ভর্তি হন, যার কারণে কম্পিউটারের প্রতি বিলের আগ্রহ আরও বেড়ে যায়। 13 বছর বয়সে বিল গেটস নিজেই স্কুলের কম্পিউটারের একটি সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করেছিলেন। বিল গেটস যখন হাই স্কুলে পৌঁছান, তখন তিনি তার কিছু বন্ধুর সাথে স্কুলের বেতন ব্যবস্থা কম্পিউটারাইজড করেছিলেন। এখান থেকে জানা যায় যে বিল গেটসের মনে কম্পিউটার প্রোগ্রাম আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। পল অ্যালন, যার সাথে বিল পরে এত বড় ব্যবসা গড়ে তুলেছিলেন, তিনি স্কুলে তার সিনিয়র ছিলেন। দুজনেই ভালো বন্ধু হয়ে ওঠে। মাত্র 17 বছর বয়সে তিনি এবং তার বন্ধু পল অ্যালেন একটি ট্র্যাপ ও ডেটা প্রোগ্রাম তৈরি করেছিলেন, যা ইন্টেল 8000 প্রসেসরের ওপর ভিত্তি করেছিল। এটি সিয়াটল শহরের ট্রাফিক পর্যবেক্ষণ করত এবং এটি উন্নত করার চেষ্টা করত। এর জন্য তাকে $20,000 দেওয়া হয়েছিল, যা ছিল বিল গেটসের জীবনের প্রথম উপার্জন। বিল গেটস এবং তার বন্ধুকে MITS অফিসে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল। এই অফিসটি আলবুকার্কে অবস্থিত ছিল। বিল গেটস এবং তার সঙ্গী তাদের জুটির নাম রেখেছেন মাইক্রোসফট। তারপর তারা উভয়েই আলবুকার্কেই তাদের প্রথম অফিস তৈরি করে এবং 26শে নভেম্বর 1976 সালে তাদের কোম্পানি মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করেন। খুব দ্রুত মাইক্রোসফট বেসিক কম্পিউটার সকলের কাছে পছন্দ হয়েছিল
এবং কাজটি সময়ের সাথে সাথে খুব জনপ্রিয় হয়ে ওঠে। বিল গেটস এবং তার সঙ্গী কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার নিয়ে কাজ করতে থাকেন। 1985 সালে মাইক্রোসফট কোম্পানি কম্পিউটারের জন্য উইন্ডোজের একটি নতুন ধরনের অপারেটিং সিস্টেম লঞ্চ করে, যেটি খুব তাড়াতাড়ি তখনকার সফটওয়্যার মার্কেটে বিপুল জনপ্রিয়তা লাভ করে। 2000 সালে বিল গেটস তার স্ত্রী মেলিন্ডার সাথে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গঠন করেন। এটি ছিল বিশ্বের বৃহত্তম দাতব্য ফাউন্ডেশন স্বচ্ছভাবে যা কাজ করে চলেছে। গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা দুজনেই একসঙ্গে এই ফাউন্ডেশন চালান। এই ফাউন্ডেশনের উদ্দেশ্য হল সরকার সাধারণত উপেক্ষা করে এমন সমস্যাগুলির ওপর ফোকাস করা এবং তাদের সমাধান করা। যেসব সমস্যায় কৃষি, রোগ, তার চিকিৎসায় খুব ব্যয়বহুল, স্কুল কলেজের বৃত্তি ইত্যাদি প্রদান করা। 2002 সালে তার স্ত্রী মেলিন্ডা এবং বিল গেটসকে অসহায়, দরিদ্র, অভাবীদের সাহায্য করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের জন্য জেফারসন পুরস্কার প্রদান করা হয়। 2010 সালে সমগ্র ভারতে পরিচালিত দাতব্য ফাউন্ডেশনের জন্য ভারত কর্তৃক পদ্মভূষণে ভূষিত হয়েছেন। 2010 সালে মাইক্রোসফটের সাফল্য এবং সামাজিক স্বার্থে তাদের দ্বারা কাজ করার জন্য ফ্রাঙ্কলিন ইনস্টিটিউট কর্তৃক বাওয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। তিনি বলতেন, সাফল্য একটি পরিপূর্ণ শিক্ষক। এটি স্মার্ট মানুষদের চিন্তার মধ্যে ঢুকিয়ে দেয় যে তারা কখনো ব্যর্থ হবেন না। তিনি আরও বলতেন, সবচেয়ে অসুখী মানুষের প্রতি লক্ষ্য করুন, অনেক কিছু শিখতে পারবেন। আমরা প্রত্যেকে যে পার্সোনাল কম্পিউটার ব্যবহার করি তা সকল মানুষের কাছে পৌঁছানোর পেছনে সবচেয়ে বেশি যে মানুষটির অবদান ছিল তিনি ছিলেন বিল গেটস। এক্ষেত্রে তার কঠোর পরিশ্রম, সাধারণ বুদ্ধি, ভাগ্য ও ব্যবসায়িক বুদ্ধির ফল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পরের ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।